আল্লাহ বলে তিনটি বদাভ্যাস যার আছে, কয়টা? তিনটা। তিনটি বদাভ্যাস যার আছে আল্লাহ বলে তার সাথে উঠবেন না, বসবেন না, সম্পর্ক রাখবেন না। আল্লাহু আকবার বলে। কয়টা বদাভ্যাস? তিনটা। এক নম্বরে আল্লাহ বলে ওয়ালা তুতি, আপনি উঠবেন না, বসবেন না, সম্পর্ক রাখবেন না। এক নম্বরে কে? মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আল্লাহ বলে যার কলবে, যার দিলের মধ্যে, যার অন্তরে আমি আল্লাহর জিকির নাই, স্মরণ নাই, আল্লাহ বলে তার সাথে উঠবেন না, বসবেন না, সম্পর্ক রাখবেন না। ঘোষণা কার? জোরে বলেন। তার মানে আপনি বন্ধু বানাইবেন যার মধ্যে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, আল্লাহ পাকের কালামের তেলাওয়াত, রোজা, জিকির, নামাজ, ইবাদত আছে। আজকের থেকে আমার বন্ধু হবে সে, ঠিক না ঠিক? তাহলে এক নম্বরে কি? মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার কলবটা আল্লাহর জিকির থেকে খালি, গাফেল, তার সাথে উঠতে বসতে সম্পর্ক রাখতে নিষেধ করছে কে? আল্লাহ। দুই নম্বরে ওয়াত্তাবা হাওয়াহু, জীবনটা যার নিজের ইচ্ছা মতো চালাইয়া দুনিয়ার নেককার বান্দারে বন্ধু বানায় নাই, শয়তানকে বন্ধু বানাইছে। কারে বন্ধু বানাইছে? আল্লাহ বলে ওয়াত্তাবা হাওয়াহু ওয়ালা তুতি, আপনি তার সাথে উঠবেন না, বসবেন না, সম্পর্ক রাখবেন না। ঘোষণা কার? তাহলে যে শয়তানের বন্ধু বানাইছে, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, পীর মাশায়েখ ভালো লাগে না, আল্লাহ বলে নেক আমল থেকে যিনি দূরে, শয়তানের যত কাজ আছে এগুলির সাথে তার সম্পর্ক যার আছে, আল্লাহ বলে তার সাথে উঠবেন না, বসবেন না, সম্পর্ক রাখবেন না। আল্লাহু আকবার বলেন। তিন নম্বরে ওয়াকানা আমরুহু ফুরুতা, গুনাহ করতে করতে সীমালঙ্ঘন করে ফেলেছে, আল্লাহ বলে তার সাথে উঠবেন না, বসবেন না, সম্পর্ক রাখবেন না। ঘোষণা কার? এখন থেকে আমার বন্ধু হবে নেককার, আমল, দিনদার, জাকিরিন, শাকিরিন, ঠিক না ঠিক? শয়তান আমার বন্ধু হতে পারে? আচ্ছা, এখানে অনেক লোক আছেন শয়তান দেখছেন, কে কে? আজ জাগান একজনও শয়তান দেখেন না? ও কি শয়তান দেখেন না কেউ? দেখেন না কেন? আল্লাহ বলে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, আল্লাহ বলে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আপনারা শয়তান দেখলেন না কেমনে? ব্যাপার দেখেন কি কইছে আল্লাহ বলে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। আর আপনি বলেন না শয়তান দেখেন না? আপনি বলেন আমি তো ডেইলি 2-5টা শয়তান দেখি, আমরা দেখেন না কেউ? শয়তান বলে দেখেন। আজান হওয়ার পরে মসজিদে যায় না, অজু নাই, গোসল নাই, ফরজ নাই, সুন্নাত নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, তেলাওয়াত নাই, রোজা নাই, নামাজ নাই, সুদ ঘুষের সাথে জড়িত। এটাই তো শয়তান। কথা বলা ঠিক না? ঠিক। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, আল্লাহ কয় শয়তান প্রকাশ্য শত্রু। আর আম্মে কোন দেন না 2-5টা লাগে দৈনিক দেখা হয়। কথা ঠিক না? ঠিক। এই জন্য শয়তান তো সেন্সে। এই যেই মাইয়াটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, পর্দা আল্লাহর হুকুম ফরজ, ও বেপর্দা হয়ে উলঙ্গ হয়ে রাস্তার দিয়ে হাঁটতে যায়, এইটাই তো শয়তান। এই কথা বলা ঠিক না? ঠিক। এইটাই শয়তান। এজন্য আল্লাহ বলে মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, এই জাতীয় কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছে, এই তিনটা বদঅভ্যাস যার মধ্যে আছে, তার সাথে উঠবেন না, বসবেন না, সম্পর্ক রাখবেন না। ঘোষণা কার? জোরে বলে। কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো আমরা ভালো মানুষ খুঁজতে পাই না। কি কথা ঠিক না? ঠিক। পায় না কারা? দেখবেন কিছু লোক আছে বয়স হয়ে গেছে, দাড়ি চুল পাকছে, চুলের মানে চোখের গুরুটা পর্যন্ত পাকছে, পিছিয়েও পাকি গেছে, বুকের পশমও পাকছে, সারাদিন চার দোকানে রঙিন টিভির দিকে রাক্ষসের মতো হাঁ করে তাকাই থাকে। আছে না নাই? বাইরে কইবি কি কার লাগেছে, ভালো কোনো মানুষই পেই না। আছে না নাই? সারাদিন রঙিন টিভিটার মধ্যে দোকানে বসে এক কাপ চা লইছে 10টার সময়, শেষ করে প্রায় 1টার সময়, এরপর বাইরে নামাজ নাই, কালাম নাই, গোসল নাই, ওযু নাই, ইবাদত নাই, জিকির নাই। বাইরে কইবি খেয়াল লাগেছে ভালো কোনো মানুষই পেই না। কি আছে না নাই? ও বন্ধু বানাইছে কারে? শয়তানের। কারে? ও মসজিদ চেন না, মাদ্রাসা চেন না, আলেম চেন না, নেককার লোক চেন না, দিনদার লোক চেন না, মসজিদেও ঢোকে না। হে শুনে রাখেন, আপনি মসজিদে ঢোকেন আর না ঢোকেন, মসজিদের ওই 4 পায়ার যে পালকি খাটখানা একদিন না একদিন আপনার ঘরে ঢুকবেই ঢুকবে। ঠিক না? ঠিক।
এই জন্য মসজিদ চেনেন, মসজিদের সাথে সম্পর্ক রাখেন, শয়তানের দূরে সরান, নেককার লোক বন্ধু বানান। খুশি হইবে কে? জোরে বলেন। আবার কিছু লোক আছে, হ্যাঁ থাম কয় ভালো মানুষের তো সমাজে অভাব। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সম্ভবত তিনি একটা ঘটনা বয়ান করছেন, যে আমার পুরো মনে না, ঘটনাটা আপনাদেরকে শুনাইতেছি। কে বয়ান করছে মনে নাই। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বাড়ি যেই কইেন। আমি তো একটা হাদিস এবার সব বলতে পারবো না, 1 লক্ষ হাদিসের হাফেজ, হাদিসুল হাফেজ যাকে বলা হয়, সুবহানাল্লাহ বলেন। কান্তি কান্তি মাওলার ভয় মহব্বতে চোখ বন্ধ হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন। এই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহর আমলে এক হিন্দু সাধক সাধনা করতে করতে অনেক কিছু অর্জন করছে। তো আল্লাহ হেদায়েত দেয় তো বান্দাকে বিভিন্ন কায়দায়, কথা ঠিক না? তো রশিদ আহমদ গঙ্গুল্লাহকে দেখা বলতেছে, হুজুর, বলে জি, বলে আমি ঘরের মধ্যে ছোট্ট দরজা জানলা ছাড়া ছোট্ট ছিদ্র দিয়ে ঘরের মধ্যে ভিতরে ঢুকতে পারি, আবার স্বাভাবিক হয়ে যেতে পারি। বলে তাই? বলে হ্যাঁ। বলে হও তো, দেখাও তো। হিন্দু সাধক সাধনা করছে তো অনেক কিছু অর্জন করে ফেলাইছে। তো উনি দরজা জানলা ছাড়াই ঘরের মধ্যে ছোট্ট ছিদ্র দিয়ে ঢুকছে, আবার বের হয়েছে, স্বাভাবিক হয়ে গেছে। এখন হিন্দু ওই সাধক বলতেছে, হুজুর আপনি কি পারেন? বলে হ্যাঁ আমিও পারি ইনশাআল্লাহ। মুসলমানের কাজের শুরুতে কি হবে? ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ, কাজটা শেষ হলে আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে করব ইনশাআল্লাহ। এই 3টে গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ আওয়াজ দেন। তো বলে আপনিও পারেন? বলে হ্যাঁ পারি। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি উনি ঘরের মধ্যে ঢুকছে, দরজা জানলা ছাড়া ছোট্ট ছিদ্র দিয়ে ঘরের মধ্যে ঢুকছে, আবার স্বাভাবিক হয়ে গেছে। এখন হিন্দু বলতেছে, হুজুর আপনিও যা পারলেন আমিও তাই পারি, কিন্তু আপনাদের কি মানুষ এত সম্মান করে, ইজ্জত দেয়, ভালোবাসে, মহাব্বত করে, শ্রদ্ধা করে, কিন্তু আমাদের কি কেন করে না ব্যাপারটা? এখন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ জিজ্ঞেস করে, বাবা তুমি আর কি পারো? বলে হুজুর আমি পানি হয়ে যেতে পারি, পানির সাথে মিশে পানি হয়ে যেতে পারি। বলে তাই? বলে হ্যাঁ। বলে হও তো। তো হিন্দু সাধক পানি হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি ওই পানির মধ্যে একটা রুমাল ভিজেই রাখছে, আবার হিন্দু সাধক স্বাভাবিক হয়েছে। এখন বলতেছে, হুজুর আপনিও কি পারেন? বলে হ্যাঁ আমিও পারি। বলে হন তো। বলে বাবা শোনো, যখন তুমি পানি হয়েছিলা তখন তোমার পানির মধ্যে আমি একটা রুমাল ভিজাই রাখছি, সেটা হলো এই, আমি যখন পানি হব তখন তুমিও আমার পানির মধ্যে একটা রুমাল ভিজাই রাখবা। বলে জি। তো রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি পানি হয়েছে, হিন্দু সাধক একটা রুমাল ভিজাই রাখছে, হুজুর স্বাভাবিক হয়েছে। বলে শোনো, তুমি যে পানি হয়েছিল সেই রুমালকে আমি যে পানি হয়েছিলাম ভিজাই রাখতে বলছি, রুমাল সেইটা রাখছো? বলে হ্যাঁ। সেটা কই? বলে সেইটাই। তো হিন্দু সাধক পানি হয়েছে, ওর ওই পানির মধ্যে একটা রুমাল ভিজাই রাখছে। রশিদ আহমদ গঙ্গুই বলতেছে, এই যে একটু নাকের কাছে নিয়ে শোকো, ঘেরান নাও। তো নাকের কাছে নিয়ে যেই ঘেরান নিতে আরম্ভ করছে, এত দুর্গন্ধ, অজ্ঞান বেশি পড়ে গেছে। দীর্ঘ সময় পরে হুশ হয়েছে। বলে আমি যে পানি হয়েছিলাম সেই রুমালটা কই? বলে হুজুর আপনারটাই। এইটা একটু শোকো। তো নাকের কাছে নিয়ে শোকে আর বলে, হুজুর ওই রব আল্লাহর কসম, আপনার রুমালটা যে পানির মধ্যে আমি ভিজেছিলাম সেই রুমালটা থেকে মেশকাম্বেরের চেয়েও দামি সুঘ্রাণ আসতেছে। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি বলে, বাবা শোনো, যেইটা শয়তানের পক্ষ থেকে হয় ওইটা হলো দুর্গন্ধ, ঠিক না? ঠিক। আর যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয় ওইটা হলো সুঘ্রাণ। জোরে খান সুবহানাল্লাহ। ভালো মানুষ তো খুঁজতে পান না, কথা ঠিক দেবে ঠিক। কিছু লোক আছে সরমানের হুজুরের গালি না দিলে পেটের ভাত হজমি হয় না, আছে না নাই? শোনেন, এই জন্য আল্লাহওয়ালা যারা দিনদার, নেককার, নেক আমল যারা করে, আল্লাহর সাথে যাদের সম্পর্ক গভীর, এদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এদের সমালোচনা করা যাবে যাবে? আল্লাহ কবুল করুক, আমিন বলে। হিন্দু সাধক বলতেছে, হুজুর আর দেরি করা যাবে না, আমি যে সাধনা করছি এত কয় বছর সব ভুয়া, আমাকেও করায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেদায়েতের মালিক কে? জোরে বলেন। আল্লাহ বিভিন্ন কায়দায় হেদায়েত দেয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী, তিনি তাফসীরে আশরাফিয়া লেখছেন।
ওনার আমলে এক হিন্দু যুবক সৃষ্টিকর্তা দেখবে। কি দেখবে? সৃষ্টিকর্তা। তো হিন্দুরা ধৈরা ঠাকুরের কাছে নিয়ে গেছে, বলে ঠাকুর মহোদয় বলে জি, কয় এই হিন্দু আমাদের ভাই, উনি সৃষ্টিকর্তা দেখবে। এখন ঠাকুর বলতেছে কি বলে সৃষ্টিকর্তা দেখবে কেন? তোমাদের বাড়ি সৃষ্টিকর্তা নাই? মানে ওই যে মূর্তি বানাই রাখে এটা তোদের সৃষ্টিকর্তা, ওরা বলে দেবতা আর কি। এখন হিন্দু যুবক বলছে শোনেন ঠাকুর মহোদয়, ওটারে তো আমি ওটার পাশায় বাঁশ দিয়ে আমি নিজে দ্বারা করছি, ওইটা না, আমারে যে বানাইছে আমি তারে দেখবো। আল্লাহু আকবার বলেন। কারণ ওটা তো আমি বানাইছি, ওনার বাসায় বাঁশ দিয়ে তো আমি বানাইছি, কিন্তু আমারে যে বানাইছে আমি তাকে দেখবো। এখন ছোট ঠাকুর তো, এখন বলতেছে দেখেন আমাদের বড় ঠাকুর আছে, তার কাছে নিয়ে যান, সে সৃষ্টিকর্তা দেখাইবে। এখন ঠাকুর যত বড়, বাটপারও তো তত বড়। কথা সবাই কিন্তু কয় না। বড় বাটপারের কাছে নিয়ে গেছে, বড় ঠাকুরের কাছে নিয়ে গেছে। যাই বলে ঠাকুর মহোদয় বলে যে ছোট ঠাকুরের কাছে নিয়েছি, সে সৃষ্টিকর্তা দেখবে, কিন্তু সে বলছে আপনার কাছে নিয়ে আসতে। বলে সৃষ্টিকর্তা দেখবা? বলে হ্যাঁ। যে নিয়ে গেছে উনি আগেই যে কানে কানে বড় বাটপার বড় ঠাকুরের কাছে বলতেছে শোনেন, ছোট মেয়ের কাছে নিয়েছিলাম, সে বলছিল বাড়ি সৃষ্টিকর্তা আছে না, তখন উনি বলছে ওটাকে তো আমি বানাইছি, কিন্তু আমার যে বানাইছে আমি তারে দেখবো। সুবহানাল্লাহ। এখন ঠাকুর যত বড় বাটপারও তো তত বড়। এখন উনি আবার করছে কি, বলে ঠিক আছে সৃষ্টিকর্তা দেখবা তো এখানে থাকো। ওই বড় বাটপারে দূরে জঙ্গলের মধ্যে দুই মাথায় দুইজন লোক বসাই দিস, বসাই দিয়ে একটা কচ্ছপ মাঝখানে রাখছে, কচ্ছপের পিঠে একটা বাতি ধরাই দিস, বাতি জলে নেবে। এখন ওই কচ্ছপ দক্ষিণ দিকে যায়, দক্ষিণে যে বসা উনি আবার দাবানি দেয়, কচ্ছপ উত্তর দিকে যায়, অর্থাৎ টান মারে, আবার উত্তর দিকে যায়, উত্তর দিকে দক্ষিণ দিকে যায়, বাতির জলে নেবে। এখন দূর থেকে ওই বড় বাটপার ঠাকুরে দেখায়, উই দেখেন না বাতি জলে দেবে, ওই হলো সৃষ্টিকর্তা। ওই কি সৃষ্টিকর্তা? এখন কয় না আমি দূর থেকে দেখবো না, আমি কাছে যাইয়ে দেখবো। কাছে যাইয়ে দেখবে। এখন কয় না শোনেন, কাছে যাই দেখা যাইবে না। মুসা নবী সৃষ্টিকর্তা দেখতে যাইয়া সে নূরের তাজাল্লিতে পুইরা ছাই হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ছে, বেহুশ হয়ে পড়ছে, কাছে যাওয়া যাইবে না। কয় না আমি কাছে যাই দেখবো, সৃষ্টিকর্তার কাছে যাই দেখবো, আমি আমার নিয়ে চলেন। এখন তো নেবে না বাটপার, জোর করে যুবক গেছে, যাইয়া দেখে কসমের পিঠে বাতি একটা ধরাইয়া, দুই মাথায় দুই বাটপার বইয়া, দক্ষিণ দিকে টান দেয় বাতি জ্বলে, আবার উত্তর দিকে যে বাটপার বড় টান দেয় ওদিকে যায়। ওরে বাটপার, কসমের পিঠে বাতি লাগাই আমারে সৃষ্টিকর্তা দেখাও, তোদের ধর্ম ভুয়া। আল্লাহু আকবার বলে। এখন বের হয়ে আসছে, মুসলমানদের সাথে দেখা, বলে আমার একটু সৃষ্টিকর্তা দেখাও। বলে দেখেন ভাই, সৃষ্টিকর্তা দুনিয়ার চোখ দিয়ে তো দেখা যাবে না, এটা ওই কিয়ামতের ময়দানে নেক আমল নিয়ে যারা যাবে, আল্লাহ বলছে লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ দেবে, দিদার দেবে, দুনিয়াতে দেখা যাবে না। বলে আসলে আমার একটু সৃষ্টিকর্তা দেখতে মনে চায়। বলে চলেন, আমাদের বর্তমান জমানার একজন মুরব্বী আছে, তিনি হলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহওয়ালাদের কাছে গেলে লাভ কি? তো নিয়ে গেছে থানভীর কাছে, তো অনেক দূর থেকে গেছে, বিশ্রাম করবে। বলে আসছেন কোথা থেকে? বলে অনেক দূর থেকে আসছি। বলে কেন? বলে জমানার একজন বড় বুজুর্গ আপনি মানে আশরাফ আলী থানভী আছে, তাকে একটু দেখার জন্য আসছি। বলে ঠিক আছে বাবা আসছো, বিশ্রাম করো, রেস্ট করো। তো থানভী রহমাতুল্লাহ আলাইহি খেদমত করা শুরু করছে, দিনদার মানুষ, বুজুর্গ মানুষ, মাথা টিপা দেয়, বাতাস করে, ঘুম লাওয়ায়, পানি আগায় দেয়, খাবার দাবার দেয়। বলে হুজুর আমি আসছি একটু থানভীকে দেখবো, সেই কোথায়, তাকে ডাকে। তো দীর্ঘ সময় রেস্ট করার পরে বলে শোনো, থানভীকে দেখার জন্য দূরে যাওয়ার দরকার নাই, এতক্ষণ পর্যন্ত যে তোমার খেদমত করছে আমি হলাম আশরাফ আলী থানভী। সুবহানাল্লাহ। হিন্দু যুবক বলতেছে হুজুর আপনি জমানার এত বড় একজন বুজুর্গ, দিনদার মানুষ, এত বড় যার নাম কাম সমাজের একজন বড় বুজুর্গ, সে এত সুন্দর খেদমত করছে, আমার আর সৃষ্টিকর্তা দেখার দরকার নাই, এই রকমের একজন মানুষ আগে আমি হই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে দেখা দেবে। সুবহানাল্লাহ। এখন ওই চইলে যায় আর বলে আসসালা কেন? বলে সৃষ্টিকর্তা দেখতে। বলে হুজুর সৃষ্টিকর্তা আমার দেখার দরকার নাই, সৃষ্টিকর্তা আপনার মতো একটা সুন্দর মানুষ বানাই, এত সুন্দর একটা মানুষ আপনাকে বানাইছে, আপনাকে দেখছি, আমিও যদি মানুষ হইতে পারি, ওই সৃষ্টিকর্তার পরিচয় পেয়ে যদি কবরে যাইতে পারি, তাই রব্বুল আলামিন আমার সাথে দেখা দেবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। এজন্য সম্পর্ক থাকবে ভালো মানুষের সাথে, কথা ঠিক না ঠিক? বদ অভ্যাস কয়টা থাকবে?
তিনটা বদভ্যাস যার মধ্যে থাকবে তার সাথে উঠবো না, বসবো না, সম্পর্ক রাখবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। কত হিন্দু যুবক, হিন্দু মানুষ নাস্তিক কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে, কিন্তু আফসোস লাগে মুসলমানের সন্তানেরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকের নাস্তিক্যবাদী লালন করছে, আল্লাহকে ভুলে গেছে, নবীর আদর্শকে বাদ দিয়ে সমাজে চলতে আছে। কিছু মানুষ আছে না নাই, জোরে বলেন। রব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার বান্দা বান্দি শোন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার বান্দা বান্দি শোন, আমি মাওলা বড় দয়ার মাওলা, মায়ার মাওলা। আমি তোর কাছে 2টা জিনিস দেখবো, 2টা জিনিস আমি চাই। ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বরে ঈমান, 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল যদি আমি মাওলা কোনো রিকশাওয়ালার কাছেও পাই, কোনো বদলা বেচার কাছেও পাই, কোনো ঠেলাওয়ালার কাছেও পাই, কোন জেলের কাছেও পাই, তাঁতির কাছেও পাই, কোন রিকশাওয়ালা ভ্যানওয়ালার কাছেও আমি মাওলা পাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কোন সুবহানাল্লাহ। নুজুলার এক তাফসীর হলো, আমার মাওলা ওই জান্নাতের মধ্যে এই 2টা জিনিস, ঈমান আর আমল, যার কাছে আমার মাওলা পাবে, আল্লাহ বলে আমি আল্লাহ তোরে ওই জান্নাতের মধ্যে নিজে মেহমানদারি করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের বড় দাম। সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 3টা গুণ বর্ণনা করেছেন। 1 নম্বরে আমার মাওলা বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বরে আমার মাওলা বয়ান করে শুনান, দুনিয়ার বান্দা বান্দি মানুষ, আমি মাওলা তোর জন্য বড় দয়ার মাওলা, মায়ার মাওলা। 1 নম্বরে মুমিনের গুণ হলো তারাই খাঁটি মুমিন, যেই মুমিন বান্দা বান্দি আমি মাওলার নাম শুনলে পাগল হয়ে যায়, আমি মাওলার নাম শুনলে মহব্বত বেড়ে যায়, দুনিয়ার কিছু আর ভালো লাগে না, আমি মাওলার নাম শুনলে পাগলের মতো হয়ে যায়। আল্লাহ বলে মুমিনের 1 নাম্বার গুণ হলো এইটা, খাঁটি মুমিন তারাই যারা আমি মাওলার নাম শুনলে পাগলের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। বিদায়া ওয়া নিহায়া আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিতে গিয়ে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বয়ান করেছেন, আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বয়ান করেছেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির এই ঘটনা বয়ান করেছেন। বিদায়া ওয়া নিহায়া এসেছে, এক ফেরেশতা মানুষের সুরত ধরে ওই ইব্রাহিম নবীর কাছ দিয়ে যায় আর ডাক দিয়া বলে, আল্লাহ কারীম, আল্লাহ কারীম বলে ডাক দেছে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুইনা আমার মাওলার নাম শুইনা পাগলের মতো হয়ে গেছেন, চাদর গায়ে দিয়ে বসা ছিলেন। তাফসীরে আসছে এই শব্দ ব্যবহার করা হয়েছে উরিয়ানা। ইব্রাহিম নবী আমার মাওলার নাম শুনে দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে চাদরটা পরে মাটিতে বাইতেছিল, টানতে, উরিয়ানা মানে টানতে টানতে যায়, বাইতে বাইতে যায়, দৌড়ায় দৌড়ায় আমার মাওলার নাম শুনিয়া দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে গিয়া ওই যে ভিক্ষুকের সুরাতে আইসা আমার মাওলার নাম ধরে ডাক দিছেন। ইব্রাহিম নবী গিয়া জড়ায় ধরে কান্না করে আর বলে, আগন্তুক ভাই, আমার মাওলার নামটা একটু আরেকবার তুমি শোনাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ভিক্ষুকের মতো ফেরেশতা মানুষের সুরত ধরে আইসা আমার মাওলার নাম শুনায়া ডাক দেওয়ার পরে ইব্রাহিম নবী দৌড়ে গিয়ে জড়ায় ধরে কান্না করে আর বলে, আগন্তুক ভাই, এই মহল্লায় তোমারে কোনোদিন দেখি নাই, কোথা থেকে তুমি আসছো, কোথায় তোমার বাড়ি, আমার বন্ধুর নামটা, আমার মাওলার নামটা তুমি একটু আরেকবার আমাকে শোনায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ।
আগন্তুক ডাক দিয়া বলে, বাবা আরেকবার আপনার বন্ধুর নাম আমি শুনাইতে পারি, আপনি কি দিবেন? বলে আগন্তুক, বাবারে শোন, আমার বন্ধুর নাম, আমার মাওলার নাম যদি শুনাও, আমি ওয়াদা দিলাম আমার রাজ্যের অর্ধেক তোমারে আমি দিয়ে দিলাম। জোরে খান সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, অর্ধেক তোমাকে দিয়ে দিলাম, তবু আমার বন্ধুর নাম, আমার মাওলার নামটা একটু শোনাও। ওই আল্লাহর বান্দা, ওই ফেরেশতা আগন্তুক মুসাফিরের সুরত ধরে, ভিক্ষুকের সুরত ধরে আবার ডাকতেছে, আল্লাহ কারীম। এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী অজ্ঞান হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। দীর্ঘ সময় পরে আবার হুঁশ ফিরছে, আবার দৌড়ানো আরম্ভ করছে। দৌড়ায় গিয়ে জড়ায় দৌড়ে বলে, আগন্তুক বাবা আরেকবার একটু আমার মাওলার নাম, আমার বন্ধুর নামটা একটু শোনায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ভিক্ষুক বলে, আবার যদি আপনার বন্ধুর নাম, আপনার মাওলার নাম আমি শোনায়া দেই, আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আগন্তুক শোনো শোনো, আমার বন্ধুর নাম, আমার মাওলার নামটা যদি আরেকবার শোনায়া দাও, আমি ইব্রাহিম নবী ওয়াদা দিলাম, বললাম, জবান দিলাম, আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচা রাখবে ততদিন আমি তোমার গোলাম হয়ে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার মাওলার নাম শুনে পাগল হয়ে যাইবে, আল্লাহ বলে খাঁটি মুমিন তারাই। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে রব্বুল আলামিন মুমিনের গুণ বর্ণনা করছে, খাঁটি মুমিন কারা? এক নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দুই নম্বরে আল্লাহ বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমি মাওলার কালামের তেলাওয়াত শুনলে পাগলের মতো হয়ে যাবে, শরীরের মধ্যে কম্পন শুরু হবে, ইমানের হালাতটা বাড়বে, এত বাড়বে, মনে হয় যেন ইমানটা এত পোক্ত হবে, তরুতাজা হবে, মনে হয় যেন আবু জেহেলের পাইলে সঙ্গে সঙ্গে মেরে ফেলতাম। ঠিক কিনা? মাওলার কালামের তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। ভালো লাগে, ঠিক না বেঠিক? মাওলার কালামের মজা এই বর্ণনা কইলেও শেষ করা যাবে না। কি কথা ঠিক না ঠিক? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের হালাতটা কেমন? রাস্তা দিয়ে হাইটা যায়, দুইটা বেদুইন ডাক দিয়ে বলে, এতদিন জানতাম মুসলমান ফকির, মুসলমানের আল্লাহ ফকির, মুসলমানের নবী ফকির। নাউজুবিল্লাহ। কিছু লোক সমাজে আছে না, যে দেখবেন যদি মৌলবীকে দেখে, হুজুরকে দেখে, একেবারে কিছু না বলতে পারলে একটু বলবে, হুজুর খায় খেজুর। কি বলে কি বলে না? এই দুশমন আছে না নাই? একেবারে কিছু না বলতে একটু বলবে, হুজুর খায় খেজুর। আছে না নাই? সিদ্দিক আকবর রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, দুই বেদুইন দেখে বলতেছে, এতদিন জানতাম মুসলমান ফকির, মুসলমানের আল্লাহ ফকির, মুসলমানের নবী ফকির। নাউজুবিল্লাহ বলেন। প্রথমবার বলছে, সিদ্দিক আকবর কিছু বলে নাই। দ্বিতীয়বার বলছে, ছাড় দেশে। তৃতীয়বার যখন আবার বেদুইন বলল, এতদিন জানতাম আল্লাহ ফকির, মুসলমানের নবী ফকির, মুসলমান ফকির, সিদ্দিক আকবর ডান হাতটা উঁচা করে ধাম করে একটা লাগাই দিচ্ছে বেদুইনের। বেদুইন থাপড় একটা খাইয়া রাস্তার পাশে পড়ে গেছে, পড়েছে, আপনি মেরে বসে গেছে, শুয়ে পড়ছে। তো সিদ্দিক আকবর একটা দেশে পাশে পড়ছে, আর একটা দেবে, পজিশন লই দাঁড়াই রয়েছে। এখন দেখে ওঠে না, চুপ করে বসে রয়েছে। চিন্তা করছে, মরটার আর মাইরে লাভ কি, যা চলে যায়, এটা মনে হয় শেষ। একটা মারছে, কয়টা? একটা। ইমানের হালাতটা কেমন? সিদ্দিক আকবর চলে গেছে, বেদুইন তো শুয়ে রয়েছে, ওঠে না। ও চোখের ফাঁক কানা দিয়ে দেখে যায় কি যায় না, দেখে চলে গেছে। বেদুইন আবার উঠছে অন্য রাস্তা দিয়ে, নবীর দরবারে বিচার নিয়ে গেছে। নবী আল্লাহ বলে, জি মোহাম্মদ, দেখেন আপনার সাহাবী আমাকে থাপ্পড় দিয়ে গাল উঁচা কইরা ফেলাইছে, ভুলে গেছে। বলে, কে থাপ্পড় দিয়েছে? বলে, আপনার সাহাবী আবু বকর। আপনি তো আবার সিদ্দিক উপাধি দেন, সত্যবাদী বলেন, এইটা বলেন সেইটা বলেন, দেখেন থাপ্পড় দিয়ে কি করছে। বলে, তাই? বলে, হ্যাঁ। আল্লাহর নবী বলে, যাও আবু বকরকে ধরে নিয়ে আসো, সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দেস। তো সিদ্দিক আকবরকে ধরে নিয়ে আসছে। আইসা দেখে বেদুইন ওই মজলিসে বসা। ব্যাপার কি? এটা একদিন ভালাই দিয়ে এলাম গেরেঙের পাশে, এটাই লিখুন দেয়। এখন নবীজি গায়ে, আবু বকর? বলে, জি।
বলে এই বেদুইনকে তুমি থাপ্পড় দেছো? বলে প্রশ্নের জবাব না দিয়ে আবু বকর বলে, নবী আল্লাহ শোনেন, এই বেদুইন বলছে আল্লাহ ফকির, নবী ফকির, মুসলমান ফকির, সেজন্য আল্লাহকে ফকির বলছে। আল্লাহকে গালি দিলে আমার ইমানের মধ্যে আগুন লেগে যায়। আল্লাহকে ফকির বলছে, এজন্য একটা দিছি, আমারটা মাফ করে দিছি। আপনাকে ফকির বলছে, সেইটা বাকি আছে, ওইটা বললে অনুমতি দিলে ওটাও আমি দিয়ে দেব। কি করবো? অনুমতি দিলে বাকিটাও দিয়ে দেব। তো আল্লাহ রসুল কয়, ও তাইলে কাম তুমি গটাইছে। মানে বেদুইন যে সে বলছে যে আবু বকরের নরম মানুষ, মানুষের পিঠে হাত বুলাই চরম নেমাস, থাপড় দেওয়ার কথা ওমরে, সেখানে আবু বকর থাপড় দিয়েছে, এইটি একটু মানতে কষ্ট হয়। এখন এই কথা বলার পর কেউ থাপড় তুমিই দেশে? বলে হ্যাঁ। বলে কেন থাপড় দেশে? বলে নবী আল্লাহ, আল্লাহকে ফকির বলছে, নবীকে ফকির বলে গালি দিয়েছে, মুসলমানকে ফকির বলছে, আমারটা মাফ করছি। আল্লাহকে গালি দিয়েছে, থাপড় দিছি, বাকিটা আপনাকে ফকির বলছে, সেইটা বাকি আছে, বলে অনুমতি দিলে বাকিটা দিয়ে দেব। তো ফকির বলে, এই বেদুইন যে গালি দিয়েছে তোমার কোনো সাক্ষী প্রমাণ আছে? বলে নবী আল্লাহ, আমার তো কোনো সাক্ষী নাই, কিন্তু বেদুইনের তো সাক্ষী উপস্থিত করছে। তো বলে আমার সাক্ষী নাই। বলে সাক্ষী ছাড়া শরীয়তে ইসলাম বিচার হবে না, তোমার সাক্ষী প্রমাণ নিয়ে আসতে হবে। বলে নবী আল্লাহ, আমার সাক্ষী হলো আমার আল্লাহ। সাক্ষীকে আল্লাহ। বলে হবে না, দুনিয়াতে বিচার করতে হলে সাক্ষী প্রমাণ নিয়ে আসতে হবে। আল্লাহু আকবার বলে। তো বেদুইনকে নবীজি গায়ে তুই গালি দিছ? তো বেদুইন তো বড় চালাক, এখন ও জানে যে আল্লাহকে গালি দিছে, এই কথা যদি বলি তাহলে নবী সহ্য করতে পারবেন। আল্লাহু আকবার বলেন। বলতেছে নবী আল্লাহ, আমি আপনাকে গালি দিছি। ও জানে নবীকে গালি দিছে, এইটা বললে নবী ক্ষমা করে দেবে। বলে নবী আল্লাহ, আমি শুধু আপনাকে গালি দিছি, আমি আর কোনো গালি দেইনি। বলে তোমার সাক্ষী? বলে আমার সাক্ষী। বেদুইন বলে আমার সাক্ষী। তো আবু বকর তো কোনো সাক্ষী টাক্ষী নাই। আগামীকালকের মসজিদে নববীতে ফজরের পরে বিচার করা হবে, আবু বকর সাক্ষী প্রমাণ নিয়ে উপস্থিত থাকবা। এই কথা বলার পরে নবীর সাহাবী আবু বকর বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়া বিবিকে বলে, বিবি আজকের একটু আমাকে আলাদা থাকতে দাও, আমি একত্রে থাকবো না। বলে কেন নবীর সাহাবী, কেন আলাদা থাকবেন? বলে না না, আমাকে তোমরা ডিস্টার্ব করিও না, আজকের একটু আমি আলাদা থাকবো। কেন আলাদা থাকবেন? আল্লাহ জানা দেশে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যদি বিপদে পড়িয়া যায়, আমার মালিকের কাছে সাহায্য চায়, আমার মাওলা জানায় দেয়, দুনিয়ার বান্দা বান্দি শোন, আমি মাওলা ওই বান্দা বান্দির সাহায্যের জন্য পাশে যাইয়া কুদরতি ভাবে দাঁড়া যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর আলাদা থাকবে, বিছানা আলাদা, রুম আলাদা, সবাই ঘুমায় গেছে। সবাই তাকায় তাকায় উৎপেতে দেখে আবু বকর ছোট্ট বাচ্চার মতো গুনগুন করে কান্দে। নামাজের মুসাল্লায় দাঁড়া গেছে, সারা রাত তো কান্না, যেন কান্নায় ভেঙ্গে পড়েছে। মোনাজাত করে চোখের পানি ফেলায় কানতে কানতে সারা রাত তো কাটায় দিয়েছে। কোনো সাক্ষী প্রমাণ উপস্থিত করতে পারে না। ফজরের আজান হয়ে গেছে, মসজিদে চলে গেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, সবাই মসজিদে আগে আগে চলে আসছেন। আল্লাহর নবী আয়েশা মেহরাবের পাশে উপস্থিত, নবী নিজে ইমামত করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, বরাবর আবু বকর নামাজ পড়ে আবার নবীর পিছনে। আজকের কেন আবু বকরকে দেখা যায় না? এদিক সেদিক তাকায় আছে, আবু বকরকে দেখা যায় না। নামাজ শেষ করে সালাম ফিরায় সাহাবীরা পিছনের দিকে তাকায় দেখে আবু বকর ওই 3 নাম্বার কাতারে দাঁড়ায় আছে, তৃতীয় কাতারের শেষ কর্নারে। পয়গম্বর সালাম ফিরায় মেহরাবে উঠে বসে গেছে। ডাক দেশে, আবু বকর কই বিচার করা হবে? আবু বকর তাড়াতাড়ি করে এসে বইসা যাও। আল্লাহর নবী মেহরাবের উপরে বসা, ডান পাশে কাতেব ওহী যিনি বিচার সালিসি লিখবেন তিনিও বসে গেছেন। সিদ্দিক একবার চোখের পানি ফালাইতে ফালাইতে তৃতীয় কাতার থেকে পয়গম্বরের সামনে এসে বসে গেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে জিজ্ঞাসা, আবু বকর সাক্ষী প্রমাণ নিয়ে উপস্থিত হইতে পারছো কিনা? আবু বকর হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। কান্না
কান্না করে আর বলে, নবী, আমি আবু বকর আল্লাহ ছাড়া আমার দুনিয়াতে কেউ সাক্ষী প্রমাণ নাই, বিচার ছাড়া আমার মনে কিছুই হবে না, আমি সাক্ষী প্রমাণ নিয়ে আসতে পারি নাই। বেদুইন এসে উপস্থিত হয়ে গেছে, পয়গম্বর মেহরাবে বসার ডান পাশে কাতিবে ওহী বসে আছেন। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল ইশারা করে কাতিবে ওহীকে বিচার লিখতে বলবেন, ঠিক এই মুহূর্তে পিছন থেকে কে যেন আইসা আমার নবীর আঙ্গুল মোবারক চেপে ধরছে। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ফয়সালা দিতে পারলেন না, আঙ্গুল চেপে ধরলেন। নবী পিছনের দিকে তাকায় দেখে সে তো আর কেউ না, সে হলেন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল ডাক দিয়া বলে, আল্লাহর নবী, মদিনার নবী, শোনেন, রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে, তবে শোনেন, আপনি আবু বকরের বিচার করবেন, আপনার যা মন চায় বিচার করিয়েন, কোনো আপত্তি নাই। তবে শোনেন, আল্লাহ আমাকে আয়াত নাজিল করে এই মুহূর্তে পাঠিয়ে দিয়েছে, আয়াতটা একটু আমি জিবরিল আপনাকে পড়ে শোনাই, এরপর আপনার যা মন চায় আপনি আবু বকরের বিচার করিয়েন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর আল্লাহর নবী বলে, ভাই জিবরিল কি আয়াত আমার মাওলা নাজিল করে পাঠায় দেশে, একটু তাড়াতাড়ি পড়ে শোনাও, বিচার করা হবে আবু বকরের। বেদুইন সাক্ষী প্রমাণ রেডি করেছে। বেদুইন বলে, মুসলমানকে আল্লাহকে নবীকে গালি দেয় না, আবু বকর বলছে গালি দিয়েছে। আবু বকর সাক্ষী প্রমাণ রেডি করতে পারে নাই। শরীয়ত ইসলাম হলো সাক্ষী প্রমাণ নিয়ে বিচার হবে, কিন্তু তার সাক্ষী প্রমাণ নেই, এখন তার বিচার করা হবে। জিবরিল বলে, আল্লাহর নবী শোনেন, আল্লাহ জানা দিয়েছেন, لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। الله أكبر। জিবরিল বলে, আল্লাহর নবী শোনেন, আমার মাওলা জানা দিয়েছে, দুনিয়ার যদিও কেউ আবু বকরের সাক্ষী নাই, এই বেদুইন কাফের আল্লাহকে গালি দিয়েছে, নবীকেও গালি দিয়েছে, মুসলমানকেও গালি দিয়েছে, যদিও দুনিয়ায় কেউ আবু বকরের সাক্ষী নাই, আমার আপনার সাহাবী আবু বকরের সাক্ষী একমাত্র আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কত সুন্দর একটা ঈমান কবুল করেছে, ঠিক কি না? আওয়াজ করে বলেন। এজন্য আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আর আমল আমি মাওলা যার কাছে পাবো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নুজুলার এক তাফসীর হলো আমার মাওলা নিজে মেহমানদারি করাইবে। সুবহানাল্লাহ। সময় কম, বেশি দীর্ঘ আলোচনা হবে না। রব্বুল আলামিন মুমিনের 3 নাম্বার গুণ বর্ণনা করেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। খাঁটি মুমিন তারাই সমস্ত কাজে আল্লাহর উপর ভরসা করবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমস্ত কাজের ভরসা হবে কার উপর? জোরে বলেন। আল্লাহর উপর যদি ভরসা কেউ করতে পারে, আমার মাওলা জানায় দেয়, আল্লাহু আকবার, মাওলা জানায় দেয়, যদি আমার উপর ভরসা করতে পারো, ফাহুয়া হাসবু, আমি মাওলা তোর সমস্ত কাজের জিম্মাদারি আমি মাওলা নিজেই হয়ে যাই। সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কেমন ভরসা আমার মাওলার উপর করেছেন। দেওবন্দ মাদ্রাসার প্রথম যুগের একজন ছাত্র, প্রথম জমানার ছাত্র, মানুষের বাড়ি লজিং খেয়ে খেয়ে পড়াশোনা করতেন। দেওবন্দ মাদ্রাসায় পড়তেছিলেন, লজিং খেয়ে মানুষের মাদ্রাসার দিকে রওনা করেছেন। ভরসা যদি কেউ মাওলার উপরে রাখে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যদি আমার উপরে ভরসা রাখো, তোর সমস্ত জিম্মাদার আমি মাওলা তোর জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেওবন্দ রাহমাতুল্লাহি আলাইহি মানুষের বাড়ি লজিং খেয়ে মাদ্রাসার দিকে রওনা করেছেন। দেওবন্দ মাদ্রাসার একজন প্রথম ছাত্র, হঠাৎ করে সুন্দর একজন রমণী মহিলার আব্দুল আজিজকে যুবক অবস্থায়, ছাত্র অবস্থায় তাগড়া যুবক পছন্দ হয়ে গেছে। রুমের মধ্যে নিয়ে তালা লাগায় দেশে বাড়ির কাজের পুরুষটা, কামলা পুরুষটাকে সংবাদ পাঠায় দেশে, গিয়া বলো এই যুবকের সাথে একটু পরই আমার মেলামেশা হবে। নাউজুবিল্লাহ। ওর সাথে আমি মেলামেশা হবে, আমি সেজেগুজু করে আসতেছি, সুন্দর এক রমণী, সুন্দর দেহের অধিকারী। এই মহিলা একটু পরে সেজেগুজু করে সুন্দর সাইজা গুইজা দামি কাপড় চুপুর পরে তালা খুইলা যুবকের রুমের মধ্যে ঢুক
ঢুকবেন তো ঢুকবেন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবীকে এরপরে একটু পরেই ওই কামের পুরুষটার দ্বারা সংবাদ পাঠায় দেশে, ও যুবক, একটু পরেই আমার বাড়ি সুন্দর রমণী তোমার সাথে মেলামেশা করবেন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি কান্না শুরু করেছেন, চোখের পানি ফেলে কান্না শুরু করেছেন, আল্লাহর দরবারে সাহায্য কামনা করতেছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মাওলা তোমার উপর তাওয়াক্কুল রাখে তুমি নাকি বান্দার জিম্মাদার হয়ে যাও। ছাত্র জমানা থেকে তোমার দরবারে চোখের পানি ফেলে ফেলে কান্না করতে পারবাম, মালিক যতদিন তুমি বাঁচা রাখবা তোমার সামনে আমি একটা পবিত্র দিল আত্মা নিয়ে সুন্দর একটা ঈমান নিয়ে যেন ওই কিয়ামতের ময়দানে আমি হাজির হতে পারি। তোমার দরবারে ছাত্র জমানা থেকে পবিত্র দিল নিয়ে দোয়া করছিলাম, আত্মা দিয়ে তোমার দরবারে হাজির হব, এই বলে কান্না করছিলাম। একটু পরে আমার সাথে জিনা করবে, এই গুনাহ যেন আমার না হয়। আল্লাহ তুমি আমার নিজের জন্য জিম্মাদারি হয়ে যাও। সুবহানাল্লাহ। সমস্ত কাজে ভরসা হবে কার উপর? জোরে বলেন। কি করবে কি করবে বড় চিন্তিত হয়ে গেছে। একটু পরই সুন্দর রমণী মেলামেশা করবে, কম্পন করতেছিলেন, শরীরের মধ্যে কম্পন হইতেছিল। রুমের মধ্যে টয়লেট বাথরুম ছিল। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি ওই রুমের মধ্যে থেকে গু উঠাইয়া এবার গুনাহ থেকে বাঁচার জন্য আমার মাওলাকে কেমন মহব্বত করতেন, কেমন ভয় তাকওয়া দিলের মধ্যে পয়দা হইছে। রুমের মধ্যে থেকে গু উঠাইয়া আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী বড় একজন মুহাদ্দিস ছিলেন, সমস্ত শরীরে মাখতে আরম্ভ করছে, চেহারার মধ্যে মাখতে আরম্ভ করেছেন। সমস্ত শরীরে পায়খানা মাখা হয়ে গেছে। সুন্দর রমণী তালা খুইলা রুমের মধ্যে প্রবেশ করবেন তো করবেন, তাকায় দেখে ওই তাগড়া যুবকটা সমস্ত শরীরের মধ্যে পায়খানা মাইখা দিছে। সুবহানাল্লাহ। সুন্দর রমণী ডাক দিয়ে বলে, হে কামলা কর্মচারী শোন, কোন পাগল রাস্তা থেকে ধরে নিয়ে আসছে, শরীরের মধ্যে পায়খানা লাগা দিছে, এইটা একটা পাগল, এখান থেকে বের করে দেবে, তার সাথে আমি মেলামেশা করতে পারবো না, একটা মানসিক রোগী, মানসিক ভারসাম্যহীন মেন্টাল রোগী। কর্মচারী এসে দেখে আসলে তাগড়া যুবক সমস্ত শরীরের মধ্যে পায়খানা লাগায় দিছে, রুম থেকে বের করে দিয়েছে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রুম থেকে বের হয়ে যায় আর মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আর বলে, মালিক তুমি আমাকে তোমার উপরে ভরসা করছি, তাওয়াক্কুল করেছি, যে কারণে এই মুহূর্তের জন্য হলেও তুমি আমার এই গুনাহ থেকে বাঁচাইছো। সুবহানাল্লাহ। এ যুবক, মালিক ছিল, মালিকের হুকুম মানো, সুন্দর একটা কলব নিয়ে ঈমান নিয়ে মালিকের কবরে রওনা করো। কি মনে করিয়ে বর্ষ কয়েকদিন আসো আর নাসো, দেখতে না দেখতেই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রওনা করছে, মাদ্রাসায় ঘন্টার সময় হয়ে গেছে, ক্লাস ওস্তাদ 10 শুরু করে দিয়েছেন। শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, বড় লজ্জা হয়, এই গু নিয়ে কেমনে ক্লাসের মধ্যে ঢুকবো। রাস্তার পাশে পানি পাইছে, সামান্য পানি দিয়ে শরীর থেকে পায়খানা পরিষ্কার করলেন, সামান্যভাবে পরিষ্কার করে এবার ক্লাসের দিকে গিয়ে ক্লাসের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওস্তাদ হাদিসের 10 বন্ধ করে দিয়ে বলে, ছাত্র বাবারা শোনো, পড়ালেখা বন্ধ করে দাও, সত্যি করে বলো আজকের এই ক্লাসের মধ্যে এত সুন্দর দামি আতর সুগন্ধি কি লাগায় আসছো? জোরে কোন সুবহানাল্লাহ। ছাত্র একজন আর একজনের দিকে তাকায় বলে, ওস্তাদ জি আমরা কেউ আতর লাগাই নাই। বলে না, আল্লাহর কসম করে বলো এত সুন্দর দামি সুঘ্রাণ কি লাগাইছো? ছাত্ররা বলে, ওস্তাদ আমরা কেউ আতর লাগাই দেয়, আতর কেনার মতো তৌফিক আমাদের অনেকেই নাই। ওস্তাদ বলে, আল্লাহর কসম করে বলছি দুনিয়া থেকে বহু আতর ক্রয় করেছি, এইটা দুনিয়ার কোন দোকানের আতর না, এইটা জান্নাতি সুঘ্রাণ আসতে আছে। নারায়ে তাকবীর। এবার পিছন থেকে একটা ছাত্র দাঁড়ায় বলে, ওস্তাদ জি যদি অনুমতি দিতেন কথা বলবো। আল্লাহু আকবার বলেন। বলে, বাবা তাড়াতাড়ি করে বলো, কি কথা বলবা, বলো বলো তাড়াতাড়ি বলো। বলে, ওস্তাদ শোনেন, আমাদের বড় ভাই আব্দুল আজিজ দেরি করে ক্লাসে আসছে, আমার পাশে বসছে। ওই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী, আব্দুল আজিজের গা থেকে শরীর থেকে এই দামি সুঘ্রাণ আসতে আছে। সুবহানাল্লাহ। কে পারে? জোরে বলে।
রব্বুল আলামিন পারে কি পারে না জোরে বলেন। এবার ওস্তাদ ডাক দিয়ে বলে বাবা আব্দুল আজিজ দাঁড়াও। আব্দুল আজিজ দাঁড়ায় গেছে, চোখের পানি ফেলে ফেলে কান্না করে। ওস্তাদ ডাক দিয়ে বলে বাবা এদিকে আসো। আয়েশা দাঁড়ায় গেছে, বলে বাবা সত্যি করে বলো এমন কোন দোকান থেকে সুগন্ধি লাগাইছো যেন ক্লাসটা ঘেরানে মাতোয়ারা হয়ে গেছে, এমন ঘেরান কোনোদিন আমি পাই নাই। সত্যি করে বল বাবা কোথা থেকে এই দামি আতর লাগাইছো, কই পাইছো, সত্যি করে বল। বলে ওস্তাদ জি আমি তো কোনো আতর লাগাই নাই, আমার শরীর থেকে তো দুর্গন্ধ, পায়খানার গন্ধ আসার কথা। সুবহানাল্লাহ। বলে কেন বাবা পায়খানার গন্ধ, মানে ব্যাপারটা কি বুঝলাম না, বলো। এবার পুরো ঘটনা ভাঙ্গা বললেন আব্দুল আজিজ মুহাদ্দিস। এটা হলো বলে ওস্তাদ শোনেন, পথিমধ্যে আসতেছিলাম, সুন্দর রমণী সমস্ত আমার সাথে জেনা করবে, আমার সাথে মেলামেশা করবে, এই ভয়তে রুমের মধ্যে আটকাইছে। আমি শরীরে পায়খানা লাগাইছি, আমার শরীর থেকে তো পায়খানার গন্ধ আসার কথা, কিন্তু আমার শরীর থেকে কেন সুগন্ধ আসতেছে আমি কিছু বলতে পারবো না। এবার ওস্তাদ ডাক দিয়ে বলে বাবা শোন, চোখের পানি ফেলে কান্না করছো, আল্লাহর উপর ভরসা রাখছো, আমার মাওলার উপর ভরসা রাখার কারণে এত সুন্দর একটা ঈমান কবুল করেছো, যে কারণে আমার মাওলা তোমার চোখের পানি ভালো লাগছে, পছন্দ হয়েছে। আমার মাওলা ওই পায়খানার গন্ধ দূর করে দিয়ে তোমার শরীর থেকে আমার মাওলা জান্নাতি সুঘ্রাণ বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবারে জোরে বলে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যদি আমার মাওলার উপর কেউ ভরসা রাখে, মাওলার উপর যদি কেউ ভরসা রাখে, আমার মাওলা বলে ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, ওই বান্দার সমস্ত কাজের জন্য আমি মাওলাই যথেষ্ট, ঠিক কিনা? পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে দাওয়াত দেয়, সারাদিন দাওয়াত দিতে দিতে বড় ক্লান্ত হয়ে গেছে। বুখারীর ঘটনা বলতেছি, বুখারীর মধ্যে আসছে ঘটনা, নবী দাওয়াত দিতেছিলেন, রাতের বেলা দাওয়াত দেয়, দিনের বেলা গিয়ে নবী জঙ্গলের মধ্যে আশ্রয় নেয়, জঙ্গলের মধ্যে পালায় থাকে উম্মতের দরদে। সুবহানাল্লাহ। কাফেররা শুইনা ফালাইছে, পয়গম্বর মদিনার নবী দাওয়াত দেওয়া শুরু করছে। চতুর্দিক থেকে কাফেররা নাইমা গেছে, অস্ত্রের ঝনঝনির আওয়াজ পাওয়া যায়, চতুর্দিক থেকে নাইমা গেছে। কোথায় যাইবে? জঙ্গলে গিয়ে দিনের বেলা পালায় থাকে, রাতের বেলা চাচার বাড়ি যায়, এর বাড়ি যায়, ওর বাড়ি যায়, পা ধরে দাওয়াত দেয়, কেউ ইসলাম কবুল করে না। প্রথম রাত্র যায়, দ্বিতীয় রাত্র যায়, এভাবে করে করে তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করেন 7 দিন পর্যন্ত নবী দাওয়াত দিতেছিলেন, কেউ ইসলাম কবুল করে না, একবেলা খানাও কেউ দেয় নাই। না খাইয়া দেয় নবী আমার বাঁকা হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারেন না, পেটেও বড় ক্ষুধা, বেদায় আমার নেহায় আসছে। আমার নবী না খাইয়া পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন, নবী শক্ত হয়ে হাঁটতে পারেন না, সোজা হয়ে হাঁটতে পারেন না, লাঠি হাতের মধ্যে নিয়ে গুজো দিয়ে দিয়ে নবী হাসেন। 7 দিন হয়ে গেছে, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে হঠাৎ করে জেহেনের মধ্যে চলে আসছে, মক্কার কেউ খাবার না দিলেও বহু দুয়ার থেকে ফেরত আসছি, কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমার দুয়ারে যদি আমি যাই, আমার মেয়ে আমাকে কোনোদিন ফেরত দিবে না। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমি পাড়ি দিয়ে নবী ওই ফাতেমার দুয়ারে চলে গেছেন, গিয়ে দরজায় দাঁড়ায় রয়েছেন, শোনে হাসান হোসেন কাঁদতে আছে। নবী চুপটি মারে রয়েছে, কান্না করে আর বলে মা গো, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারি না, নানা ভাই কেন খাবার দিয়ে আসে না? এতদিন হয়ে গেল নানা ভাই কেন আসে না? আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমাদেরকে খাবার দাও মা গো। ফাতেমা বুঝায় শোনায় বলে বাবা একটু ঘুমায় যাও, একটু পরই তোমার নানা ভাই হয়তো খাবার নিয়ে আসবে। এই নানা নাতিরা কান্দে, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে মারে ফাতিমা, দরজা খোলো, আমি তোমার বাবা মদিনার নবী আয়েশা হাজির হইছি। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী ডাকতেছে, মা এদিকে বলে বাবা আমি কেমনে আসবো, সতর ঢাকার মতো কাপড় আমার নাই।
ফাতেমা বলে, বাবা আমি আপনার সামনে কেমনে আসবো, কাপড় আবার নাই, সতর ঢাকতে আমার কষ্ট হয়। বিদায়া ওয়ান নেহায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখছেন, নবীর কাঁধে একটা রুমাল ছিল, রুমালটা পাক্কা মেরে মেয়ের কাছে দিয়েছে, বলে মারে শোন, এই রুমালটা দিয়ে সতরটা ধাইকে আমার কাছে আসো। কেমন ঈমান কবুল করেছে, কেমন মহাব্বত আমার মাওলাকে ভালোবাসছে, আল্লাহু আকবার বলেন। পয়গম্বরের কাছে এসে দরজা খুলে ফাতেমা দাঁড়ায় গেছে। নবী জিজ্ঞেস করে, মা শোন, আমার নাতিরা কান্না করছে, কেন কান্না করছে, সত্যি করে বলো, ওরা কাঁদছে কেন? বলে, বাবা এমনিতেই কাঁদছে, বুঝায় শোনায় আমি ওদেরকে শোয়া দিছি। বলে, বাবা আপনি গুজো দিয়ে লাঠি ভর করে দাঁড়ায় আছেন, বাঁকা হয়ে গেছেন, ভাঁজ দিয়ে দাঁড়ায় আছেন কেন? নবী কথা বল না, বলে আবার নাতিরা কেন কাঁদছে? ফাতেমা বলে, বাবা শোনে, গভীর রাত্র হয়ে গেছে, খানা খাইতে পারে নাই, অভাবের তাড়নায় ক্ষুধার জ্বালায় কাঁদতেছিল, আমি বুঝায় শোনায় ঘুম পড়াইছি, ওরা বারবার বলতেছিল নানা ভাই এখনো আসে না কেন, খানা নিয়ে আসে না কেন? নবী বলে, মারে শোন, আমি তোর বাবা নবীও এই 7 দিন পর্যন্ত এক বেলা এক লোকমা খানা খাই নাই, আমি গুঁজো দিয়ে গেছি, আমি বাঁকা হয়ে গেছি, আমার পেটেও বড় ক্ষুধা। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা আমি তো না খাওয়া, আমার পেটেও ক্ষুধা, আমার সন্তানেরাও না খেয়ে ঘুমায় গেছে, বুঝাই শোনায় ঘুম পড়াই দিছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মারে ফাতিমা শোন, এই যে না খায় আসো, বস্ত্র নাই, থাকার ব্যবস্থাও ভালো না, কাপড় নাই, শরীর ঢাকতে পারো না, খানা নাই, ক্ষুধার্ত অবস্থায় আসো, এই অবস্থায় পড়ার পরেও আমার মাওলার উপরে তুমি খুশি না রাজি? সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও বাবা, খাদ্য নাই, বস্ত্র নাই, থাকার ব্যবস্থা ভালো নাই, বড় কষ্ট, এটা আমার কাছে কিছু না, কোনো ব্যাপার না, কিন্তু আমি আমার মাওলার উপরে ভরসা করে আছি, ওই কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি আমার উপরে রাজি থাকে, আল্লাহু আকবার, আমার মাওলা যদি আমার উপরে খুশি থাকে, আমি কোনো বেজার না, এতে কিছু আমার আসে যায় না। এজন্য আল্লাহর বান্দাদেরকে বলবার চাই, যুবক ভাইদেরকে বলবার চাই, মুরব্বী বাজানদেরকে আমি বলবার চাই, আল্লাহর বান্দারা একটা শক্ত মজবুত ঈমান নিয়ে মাওলার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এজন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। এজন্য আল্লাহ বলে, আহারে কারা ঈমানদার, ঈমান কাদের আছে? চরমনাই যায় সেও বলে আমি ইমানদার, তবলিগে যায় চিল্লা লাগায় সেও বলে আমি ইমানদার, আরদশি যায় ঢোল তবলা বাজায় সেও বলে আমি ইমানদার, মাঝবান্তার যায় মহিলা পুরুষ একত্রে নাচানাচি করে সেও বলে ইমানদার। দুনিয়ার সমস্ত জিনিস মাপার জন্য বাটখারা পালা পইরান আছে, ফিতে আছে, সিএফটি মাপার জন্য ফিতে আছে, ঠিক না বেঠিক? কিন্তু ইমান মাপার জন্য আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিকরা পালা পইরান বাটখারা তৈরি করতে পারে নাই, ঠিক কিনা? কিন্তু কারা ইমানদার? পয়গম্বরে আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস বর্ণনা করে আমাদেরকে শোনায় দেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী বলে, দুনিয়ার বান্দা বান্দি শোন, ঈমান মাপার জন্য কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত পালাপইরান বাটখারা তৈরি করতে পারে নাই, তবে আমি নবী তোদেরকে একটা সূত্রের মধ্যে ফালা গেলাম, কারা ঈমানদার? ইদা সাররাতকা হাসানাতুকা, যদি তোমার নেক কাজ করতে ভালো লাগে, মন চায়, ওয়াইদা সাআতকা সাইয়্যাতুকা, আর গুনাহ দেখলে যদি তুমি ভয় পাও, গুনার কাজ দেখলে যদি তোমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়, পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তাহলে ফাআনতা মুমিন, গুনাহ দেখলে ভয় পাবা, নেক করতে ভালো লাগবে। নবী বলে, আমি নবী বললাম ফাআনতা মুমিন, তুমি একজন খাঁটি মুমিন ইমানদার। জোরে কোন সুবহানাল্লাহ।